সব মিলিয়ে গোটা 50 দোকান হবে এখানে, তাও দুপুরবেলায় প্রায় ঝিমিয়ে পড়ে দোকানগুলো। দিনাজপুরের চিলিবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার। এই বাজারে মানুষের যতটুকু আনাগোনা তা শুধু নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটার জন্য। যদিও পাড়াগাঁয়ের এই বাজারটিতেও এখন এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা। অনেকে অবশ্য এই সুবিধা নিচ্ছেন, কিন্তু এমন অনেকেই আছেন যারা ব্যাংকের ধারে কাছেও যান না। আমি এখানে যে জব করি, এখানে ক্যাশে বেতন পাই, ক্যাশে আমার চলে, এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি নাই, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন নাই। রাজধানীর রিকশা চালকদের ভিড়ে এই যেমন রুকন মিয়া। রিকশার প্যাডেল চাপিয়ে তিনি যতটুকু রোজগার করেন তা দিয়ে প্রতিদিনকার প্রয়োজন মেটান। ব্যাংকে যাওয়ার খুব একটা দরকার হয় না এই রুকন মিয়ারও। 200 টাকা কামা করি, খাটে জায়গা, আর ব্যাঙ্ক থুমু করাই, ব্যাংকের কোনো নাই, কোনো প্রয়োজন নাই। রুকন মিয়ার চেয়ে ঝালমুড়ি বিক্রেতা সাহেব আলীর আয় রোজগার অনেকটা বেশি। অকপটেই বললেন, ঝালমুড়ি বিক্রি করে প্রতিদিন 1500 থেকে 2000 টাকার মতো আয় করেন তিনি। কিন্তু এই সাহেব আলীও সরকারের আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। ব্যাংকে হিসেব খোলার কোনো প্রয়োজনীয়তাই বোধ করেন না তিনি। আমার কোনোদিন 2000 হয়, কোনোদিন 1500 হয়, কোনোদিন আবার বেশি হয়, এরকম ইনকাম হয়। এতটুকু বাইপে আসছেন আর কি, মানে ব্যাংকে অ্যাকাউন্ট করছি না। ব্যাংকে মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিচ্ছে তা অনেকটা চমকে ওঠার মতো। সাম্প্রতিক করা আর্থসামাজিক ও জনমিতি জরিপ বলছে, গোটা দেশের 10 বছর বয়সের ঊর্ধ্বে মোট জনগোষ্ঠীর মাত্র 5.85% মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে সারা দেশের 47% মানুষ আর্থিক অন্তর্ভুক্তির আওতায়, অর্থাৎ 52% বেশি মানুষ এখনও আর্থিক অন্তর্ভুক্তির বাইরে, যারা শুধু ব্যাংকই নয়, মোবাইল ব্যাংকিং কিংবা অন্য কোনো মাধ্যমেও লেনদেন করেন না। যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানে সব মিলায়া যে আমাদের 10 বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার মধ্যে 47.43 ভাগের অ্যাকাউন্ট আছে। আপনি যদি শুধুমাত্র ব্যাংক বিবেচনা করেন যে ব্যাংকে কত জনসংখ্যার অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে 5.85%। সবশেষ অনুমোদন পাওয়া বেশ কয়েকটি নতুন ব্যাংক সহ দেশে বর্তমানে ব্যাংক সংখ্যা 61টি। 64 জেলায় সব মিলিয়ে 11,000 শাখা রয়েছে ব্যাংকগুলোর। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে মাত্র 5% মানুষের। তাহলে এতগুলো ব্যাংকের কাজ কি? প্রশ্ন সিপিডির নির্বাহী পরিচালকের। এই যে আমাদের দেশে এতগুলি ব্যাংক হয়েছে, 60টার উপরে ব্যাংক, এবং যুক্তিটা কি দেওয়া হয়েছিল এই ব্যাংকগুলোর লাইসেন্স দেওয়ার জন্য, যে বাংলাদেশের আনাচে কানাচে যাবে, বাংলাদেশের জনগণের আয় বাড়ছে, তাদেরকে ব্যাংকিং সেবা দিতে হবে, দিলে ব্যাংকিং খাতেরও অগ্রগতি হবে এবং তাদেরও একটা আর্থিক ডিসিপ্লিনের মধ্যে আসবে, তাদের অর্থনৈতিক মানে টাকা পয়সা ম্যানেজমেন্ট করে তারা একটা ভালো অবস্থায় যেতে পারবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে এই সমস্ত ব্যাংক দিয়ে তো আসলে মানুষকে ব্যাংকিং খাতের সেবার সুযোগটা দেওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের মতে 5% ব্যাংক অ্যাকাউন্ট সন্তোষজনক নয়, তবে যৌক্তিক কারণে অধিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসা যায় না। আমি পার্সেন্টেজ নিয়ে সন্তুষ্ট না, কিন্তু ব্যাংকের যে এস্টাবলিশমেন্ট, প্রাতিষ্ঠানিক কাঠামো, যেটা তাদের যে বিল্ডিং, তাদের যে খরচ, সেটা সামাল দিতে গিয়ে সস্তায় তাদের পক্ষে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া বেশ কঠিন। সেক্ষেত্রে ডিজিটাল ব্যাংকিংয়ে আশার আলো দেখছেন তিনি। কিন্তু সামগ্রিকভাবে সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হলে পরে সবার সাথে ব্যবসা করতে হবে, বাণিজ্য করতে হবে। সেটা যারা করবে তারা ব্যাংকে নিশ্চয়ই যাবে, কিন্তু ব্যাংকের সাথে এখন পাশাপাশি সাবসিডিয়ারি যে ব্যাংকিং শুরু হয়েছে, ডিজিটাল ব্যাংকিং, সেটা নিয়েও তারা এগিয়ে যাবে। তবে পরিসংখ্যান ব্যুরোর এই তথ্যের সাথে মোটেও একমত নয় বাংলাদেশ ব্যাংক। তাদের তথ্য অনুযায়ী 14 কোটির বেশি অ্যাকাউন্ট রয়েছে সবগুলো ব্যাংক মিলিয়ে। আমরাও দেখেছি বিবিএস এর ইয়েটা, আপনি যেটা বললেন যে 5% পপুলেশনের অ্যাকাউন্ট আছে, কথাটা ঠিক না। অ্যাকাউন্ট আছে, আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আছে প্রায় বিবিএস এর হিসাব অনুযায়ী 48%, কিন্তু আমাদের যেটা বিশ্বব্যাংকের একটা ইন্ডেক্স ডাটা প্রকাশিত হয়, সেই ইন্ডেক্সে কিন্তু এখন আমাদের আর্থিক অন্তর্ভুক্তির রেশিও হচ্ছে 53%। আমাদের টোটাল নাম্বার অফ অ্যাকাউন্টস, ব্যাংক অ্যাকাউন্টস প্রায় 14 কোটি।
কিন্তু প্রশ্ন হলো এই 14 কোটির মধ্যে একজন মানুষের তো একের অধিকও ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে ব্যক্তি পর্যায়ের সেই হিসেব কি আছে বাংলাদেশ ব্যাংকের কাছে? টোটাল হিসাব করেন 14 + 8 22 কোটি লোকের অ্যাকাউন্ট আছে, 22 কোটি অ্যাকাউন্ট আছে। 3 যদি ভাগ দেন তাও তো 7 কোটি লোকের উপরে অ্যাকাউন্ট আছে। তার মানে আমার তো 50% উপরে হবেই। অর্থনীতিবিদদের মতে সাধারণ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে হলে প্রয়োজন ব্যাংকিং সেবার সহজলভ্যতা। ব্যাংকিং খাতে যখন তারল্য সংকটের কথা বলা হচ্ছে, বিশেষ করে বাজেটের ঘাটতি মেটাতে অতিমাত্রায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নির্ভরতায় যখন অর্থনীতির নতুন গতিপথ আঁকা হচ্ছে, ঠিক এমন একটি সময়ে এখনও অর্ধেকের বেশি জনগোষ্ঠী আর্থিক অন্তর্ভুক্তির বাইরে। এর কারণ হিসাবে শিক্ষার অভাব, দরিদ্রতা ও সেবা সহজলভ্য না হওয়াকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকিং সেবা যতই বিস্তৃত হবে ততই উপকৃত হবে সাধারণ মানুষ। সামষ্টিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। তাই আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।